সৎ কথা। লাটু মহারাজের উপদেশ অমৃত। অধ্যায় সংশয় ও অবিশ্বাস। 1. যতদিন না গুরুর উপর ঠিক ঠিক ভক্তি বিশ্বাস হয়, ততদিন যার তার কাছে উপদেশ নিতে যেতে নাই। তাতে গুরুর উপর সংশয় আসবার সম্ভাবনা। একবার গুরুতে সংশয় এলে তা দূর করা বড়ই কঠিন হয়ে দাঁড়ায়। 2. পরকে কেন মানি? নিজের দুঃখ যায় না বলে, নিজের উপর বিশ্বাস নাই বলে। নিজের উপর যার বিশ্বাস আছে, সে কি অপরের সাহায্যের আশায় বসে থাকে? 3. গুরুর কৃপা না হলে সংশয়ে যায় না। তার কৃপা পেতে হলে অচল অটল ভক্তি চাই। 4. সন্দেহ দূর হতেই হবে। সন্দেহ না গেলে কিছুই হবে না। সর্বদা ভগবানের নাম করলে সন্দেহ দূর হয়ে যায়। তিনি সংশয় করান, আবার তিনি তাহা দূর করান। 5. রোগের সময় বাবা তারকনাথ করছে, অন্য সময় তারকনাথের নামটি পর্যন্ত লয় না, তাতে আর হবে কি? 6. চিরকাল খারাপ কাজ করে এসেছে, তাই ভগবানে একবার বিশ্বাস হয়, আবার হয় না। 7. সকলেই কৃপা করুন করে চেঁচাচ্ছে, বাস্তবিক ভগবানের কাছে কৃপা চায় কে? যদি শরীর ভালো থাকে এবং টাকা পয়সা থাকে, তাহলে সে নিজেই একজন ভগবান হয়ে দাঁড়ায়। সে কি আর ভগবানকে মানে? 8. তোমায় কি বলবো, ভগবান আছেন কি না, তিনি সাকার কি নিরাকার, এই সিদ্ধান্ত করতেই যখন তোমার 50 বছর গেল, শেষে আর জপ ধ্যান কবে করবে? 9. জীবের কি কোনো কালে গতি আছে? সঙ্গে সঙ্গে উপকার পাচ্ছে, তা ফেলে দিচ্ছে নিজের বুদ্ধি মতলব বড় করবার জন্য। 10. কেউ এ জগতে কর্ম না করে থাকতে পারে না। কেউ সৎকর্ম করছে, আবার কেউ অসৎকর্ম করছে। যে সৎকর্ম করে, ভগবান তার প্রতি খুশি হন ও লোকে তাকে ভক্তি শ্রদ্ধা করে। আর অসৎকর্ম করলে লোকে গালি দেয়। যে ভগবানের বাক্য শুনে তার হুকুম প্রতিপালন করে, সে সৎকর্ম করবেই। আর যার ভগবানের বাক্য মিথ্যা বলে বোধ হয়, সেই অসৎকর্ম করবে। 11. তার জিনিস শ্রদ্ধা করে নিবেদন করতে কষ্ট হয়, বিরক্তি হয়, এ কি কম দুঃখ? ওরে, তোদের শ্রদ্ধা ভক্তি নাই বলেই তো এত দুঃখ পাস। 12. এ জগতে সকলেই ঠকাতে চায়। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ঠকাচ্ছে, আর অন্যের কথা ছেড়ে দাও, ঠকাঠকি চলছে। যে অপরকে ঠকাতে যায়, সে নিজেই ঠকে। ঠকাবার আগে সে নিজেই ঠকছে। 13. উপকার করলে ভুলে যায়। দেখো না,
যে মাতা পিতা প্রাণ দিয়ে সন্তান লালন পালন করে, কিন্তু শেষে সেই সন্তানই মাতা পিতাকে ভুলে যায়, অন্যের কথা দূরে থাক, এরই নাম কলি। অধ্যায় প্রার্থনা। 1. ঠিক ঠিক প্রার্থনা করলে তিনি টেনে নেন। ঠাকুর আমাকে ও রাখাল মহারাজকে প্রার্থনা করতে বলতেন। প্রার্থনা করলে বুঝতে পারা যায় ভগবানই সত্য, জগৎ মিথ্যা। ভগবান চান পবিত্র জীবন। পবিত্র জীবনের মূল্য তিনি বুঝেন। 2. যে ভগবানকে ডাকবে, ভক্তি করবে, তার শরণাগত হয়ে থাকবে, সে বুদ্ধিমান। তাকে অন্তরে অন্তরে নিজের অবস্থা জানাও, তিনি সব ঠিক করে দেবেন। তাকে জানতে চাইলে তিনি কৃপা করে জানিয়ে দিবেন। 3. গুরুর কাছে, ভগবানের কাছে কাম ক্রোধ দমনের জন্য খুব প্রার্থনা করতে হয়। গুরুকে ভগবান মনে হলেই কাজ হলো। 4. তাকে দুঃখ জানাবে বই কি, সংসারে তো তিনি লাগিয়েছেন। তার সংসারের জন্য খাটছ, এইরূপ মনে করবে। তাকে দুঃখ জানাতে দোষ কি? 5. ভগবানই কর্মে লাগিয়েছেন, আবার তিনি কর্ম কাটতে পারেন। ভগবানকে অন্তরে জানাও, অবশ্য তিনি জানিয়ে দিবেন। 6. সন্ধ্যার সময় কোথায় ভগবানকে ডাকবে, না সাধুর কাছে এসে মিছামিছি বকা, এতে কি কোনো ফল হবে? সন্ধ্যার সময় নিশ্চিন্ত হয়ে বসে ভগবানের নাম নিতে হয়। সাধু এসব লোকের সঙ্গ করবে না। অধ্যায় সত্য কথা। 1. সত্য কথা বলতে ট্যাক্স লাগে না, খাজনা দিতে হয় না। তখন সত্য কথা বলবার চেষ্টা করায় ক্ষতি কি? যারা একটা সত্য কথা বলতে জানে না, তারা আর ধর্ম করবে কি? 2. যে ভয় করে, সংশয় করে, তার কি সংসারে কি ধর্ম জগতে কোথাও উন্নতি হয় না। এতে মন সংকুচিত হয়ে যায়। যিনি সত্য লাভের জন্য জগৎ আছে কি না আছে গ্রাহ্য না করে এগিয়ে পড়েন, তিনি বীর, তিনি শ্রেয় লাভ করেন। 3. যারা একটা সত্য কথা বলতে পারে না, তারা আবার ধ্যান জপ করবে কি? যারা ধ্যান করতে পারে না, তারা গরিব দুঃখীকে যতটুকু পারে সাহায্য করুক, সেবা করুক, তাতে ভগবান খুশি হন। 4. হে জীব, সত্যকে ভালোবাসার চেষ্টা করো, সত্য উপলব্ধি করবার চেষ্টা করো। ভগবান সত্য স্বরূপ, সেখানে মিথ্যা হিংসা যেতে পারে না, সেখানে কোনো ফেল নাই। অধ্যায় ব্যাকুলতা ও অনুরাগ। 1. সংসারে ছেলে মেয়ে ধন দৌলত সব থাকতেও যার ভগবানের জন্য অভাব বোধ হয়, তিনি ভাগ্যবান। যে অভাব বোধ করে, সেই ভগবানকে ডাকে। এই সংসারে সাধারণে দেহ সুখ নিয়েই ব্যস্ত। যতটুকু ভগবানকে ডাকা হয়, ততটুকুই ভালো। 2. দুঃখ জানাতে শুনেছি
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে। তার ধন জনের কিছুই অভাব ছিল না, তথাপি কি যে অভাব বোধ করতেন তা আমরা কি বুঝব। 3. হাবাতে সন্ন্যাসী, হাবাতে সংসারী হুঁশ না। প্রত্যেকে আপন আপন আশ্রমের আদর্শ হতে চেষ্টা কর। সন্ন্যাসী ব্রহ্মচারী হয়েছিস কি জন্য? বাপ মা কান্দিয়ে সব ছেড়ে ছুড়ে এসেছিস ঈশ্বর লাভের জন্য তো। সাবধান, তোদের এক ক্ষণও বৃথা না যায়। তোদের যতক্ষণ শরীর থাকবে ক্ষণকালের জন্যও অলসতাকে প্রশ্রয় দিবি না, তপস্যায় লেগে থাকবি। তোদের সর্বদা স্মরণে রাখতে হবে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। আড্ডা দিয়ে গুলতনি করে বেড়ালে ঈশ্বর লাভ হয় না। ঈশ্বর লাভ করতে হলে সাধন ভজন চাই। নিঃসংশয় নিরালম্ব হয়ে ঈশ্বরের উপর নির্ভর করে বেরিয়ে পড়। একটা নির্জন স্থান দেখে তপস্যায় লেগে যা। সন্ন্যাসীকে নির্ভীক হতে হবে। সব মায়া পরিত্যাগ করতে হবে। দেহেরও মায়া পরিত্যাগ করতে হবে। পূর্ণ ত্যাগী না হলে ঈশ্বরের সঙ্গে পূর্ণ মিলন হয় না। 4. প্রীতির সহিত সৎ কাজ করা আর বাধ্য হয়ে কাজ করা অনেক তফাৎ। যে প্রীতি সে কর্ম করে তার উন্নতি হবেই। প্রীতি ভক্তিতে ভগবান বাধ্য হন। প্রীতি সে প্রীতি বাড়ে। 5. ব্যস্ত হলে চলবে কেন? যদি ব্যস্ত হতে হয় তবে ভগবানের জন্য হওয়া উচিত। বাজে কাজে ব্যস্ত হয়ে লাভ কি? অধ্যায় ভগবদ ইচ্ছা ও কৃপা। 1. ভগবানের যুক্তি এক, মানুষের যুক্তি আরও এক রকম, অনেক। ভগবান মানুষের যুক্তি অনুসারে চলতে পারেন না। 2. ভগবান কাহাকেও বড় করেন, আবার কাহাকেও ছোট করেন, তার অর্থ কি? সংসারেই দেখা যায় ধনী লোক মৃত্যুর সময় তার বিষয় সম্পত্তি তার উপযুক্ত সৎ পুত্রের হাতে দিয়ে যায়, কারণ সে জানে এ ছেলেটা নিজেও খাবে, অপর ভাইদেরও দেবে। লক্ষ্মী ছাড়া ছেলেদের দিয়ে যায় না, তারা নিজেও খাবে না, অপর ভাইদেরও দেবে না। সেই রকম ভগবান এমন লোককে শক্তি দিয়ে বড় করেন যার দ্বারা অপরের উপকার হবে। 3. ভগবানকে ঠিক ঠিক ডাকলে তিনি বাধা বিঘ্ন সব কাটিয়ে দেন, কর্মফল কাটিয়ে দেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন। 4. ভগবান কি গাছের ফল যে তাকে ইচ্ছা মাত্রই পাবে? তাকে পেতে হলে তার কৃপা চাই, দয়া চাই। তার কৃপা লাভ করতে হলে সাধুদের ভালোবাসা আশীর্বাদ পেতে হয়। ভগবান আছেন বলে বিশ্বাস করো। বিশ্বাস করে যেখানে বসে ডাকবে সেইখানেই পাবে। 5. ভগবানের মায়া বুঝা কঠিন। ক্ষুদ্র জীব হয়তো মনে করে লাফিয়ে গাছে উঠি, চন্দ্র সূর্য ডিঙ্গিয়ে যায়, কিন্তু তারা বুঝে না ভগবানের দয়া ব্যতীত কিছুই হয় না। তাই তো জীবের এত দুর্দশা, তাকে ছেড়ে কি কোনো কাজ হয়? 6.
ঈশ্বরের দাস ভিন্ন, আবার কার দাস হব? ঈশ্বরের দাস হলে হিংসা চলে যায়, সকলের সঙ্গে সদ্ভাব হয়, মুখ্য হয়। 7. ধ্যান জপ করবার যে ইচ্ছা, সেও তার দয়া বুঝতে হবে। 8. অর্থ থাকবে অথচ সদ্বুদ্ধি হবে, এ ভগবানের কৃপা চাই। 9. বড় হব মনে করলেই কি বড় হওয়া যায়? ভগবান যাকে বড় করেন সেই বড় হয়। 10. ভগবানের কৃপায় ভগবান পাওয়া যায়, সাধন ভজন করলে বোঝা যায় তিনি সাধন লব্ধ নন। তার কৃপাই তাকে পাবার একমাত্র উপায়। তপস্যা না করলে তাকে জানতে পারা যায় না। যত পবিত্র হবে তত তাকে বুঝতে পারবে, সাধন না করলে তাকে কি বোঝা যায়? 11. ভগবান যাকে আরাম দেন তাকে দুঃখ দিবে, এমন সাধ্য কার? 12. গেরুয়া কাপড়ের মূল্য কেউ দিতে পারে না, ভগবানের বিশেষ শক্তি ও কৃপা না থাকলে কেউ গেরুয়া পরতে পারে না। তবে যার কাছে ভগবান মিথ্যা, তার কাছে ওর কোনো দাম নাই। আধ পয়সা গেরুয়া রং কিনে গেরুয়া পরলেই হলো। হিংসা, মান, অপমান, রাগ যাতে না হয়, এই জন্য তো গেরুয়া পরা, যে সে পারে না। 13. ঠাকুর যার ব্রহ্মচর্য রক্ষা করেন সেই বেঁচে যায়, কার সাধ্য ব্রহ্মচর্য নিজের চেষ্টায় রক্ষা করে। ওকে দেখলে বড়ই আনন্দ হয়। একে যুবক, তাই স্ত্রীর বয়স 18 বছর, ভাই ভগ্নির ন্যায় আছে, ঠাকুরই রক্ষা করছেন। বিশ্বাস কথাটা বড় শক্ত। যাবত ভগবান লাভ না হয় ততদিন বিশ্বাস হয় না। যখন লাভ হবে তখন সমস্ত জগৎ বিরুদ্ধ থাকলেও বিশ্বাস টলবে না। ব্রহ্মচর্য না থাকলে ভগবান লাভ হয় না। 14. বাপ কোনো ছেলেকে খাটিয়ে বিষয় দে, আবার কাউকে না খাটিয়ে বিষয় দে। তেমনি ভগবান কাউকে কর্ম না করিয়ে দয়া করেন, আর কাউকে কর্ম করিয়ে দয়া করেন। সে ভগবানের খুশি। 15. তার দয়া হলে কত উপদেশ পাবে, কিন্তু জীবনে প্রতিপালন না করলে কেবল উপদেশ শোনায় লাভ নাই। 16. ভগবানের ভালোবাসা ভিন্ন, দুঃখ দূর হয় না। জগতে কত বড় বড় লোক আছে, কিন্তু তাদের ভালোবাসায় শান্তি হয় না। এ জন্য চাতকের উপমা দিয়েছেন, নদীর জলে শান্তি পায় না। যদি ভগবান ভালোবাসে, জন্ম হয় ভালো, না হয় ভালো। গরিবের ঘরেই হোক আর ধনীর ঘরেই হোক, সে শান্তিতে থাকে। একেই বলে গুরু, ইষ্ট, ভগবানের দয়া বা ভালোবাসা। 17. মহাপ্রভু জাগাই মাদাইকে উদ্ধার করলেন, ওদের অসৎ গ্রহণ করবার এবং সৎ দিবার ক্ষমতা আছে। ত্যাগী না হলে ওদের মর্ম বুঝতে পারে না। 18. তিনি যদি সন্তুষ্ট হন, তাহলে গরিব ঘরে ভিক্ষা পাওয়া যায়। তিনি সন্তুষ্ট না হলে ধনী ঘরেও ভিক্ষা পাওয়া যায় না। ঠাকুর বলতেন, ভিক্ষার অন্ন পবিত্র, তাই সাধুরা ভিক্ষা করে।
19 টাকা পয়সার জন্য তপস্যা করতে হয় বই কি। কেউ এ সংসারে এক মুঠো খেতে পায় না, আবার কেউ 10 জন লোককে খাওয়ায়। অন্ন দেওয়া খুব ভাগ্যের কথা। দাসত্ব করে যে 5 জনকে অন্ন দেয় সে ভাগ্যবান পুরুষ। তার প্রতি ভগবানের যথেষ্ট দয়া আছে জানবে। 20 ঠাকুর বলতেন 30 বছরের এদিকে রক্ত বন বন করতে থাকে, সব ইন্দ্রিয়গুলি প্রবল হয়। ওই সময় ভগবান যাকে রক্ষা করেন সেই রক্ষা পায়। 30 বছর পার হলেই রক্তের তেজ কমতে থাকে। সাধন ভজন ওই সময়ের মধ্যেই করা দরকার। বয়স হলে কিছু হয় না, বুড়ো বয়সে কি ধর্ম হয় রে। অধ্যায় সাধু দর্শন ও তীর্থ মাহাত্ম্য। 1 তীর্থস্থানে নিদেন পক্ষে একটা শীত একটা গ্রীষ্ম কাটানো দরকার। বেশি দিন না থাকলে তীর্থের মাহাত্ম্য বোঝা যায় না। আজকাল রেল কোম্পানির কৃপায় যাতায়াতের খুব সুবিধা হয়েছে। এখন আর তীর্থ করতে কোনো কষ্ট নাই। আগে রেল ছিল না, পায়ে হেঁটে তীর্থ করতে হতো। যাবার আগে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেত। সে সময় বড় কষ্ট ছিল, তাই লোকের খুব ভক্তি বিশ্বাস ছিল। কষ্ট না পেলে ভগবানকে মনে হয় না। এই দেখো এখন সুখে গাড়ি চড়ে আসে, একটা হই হই করে চলে যায়। ভক্তি বিশ্বাস কিছু নাই। এখন তীর্থের নাম করে বেড়াতে বেরোয়, 2-4 দিন থেকে চলে যায়। তীর্থের মাহাত্ম্য কি বুঝবে? এই কাশী ক্ষেত্র দেখছ, আগেও দেখছি কত পরিবর্তন হয়েছে। তীর্থগুলো এখন বদমাশের আড্ডা হয়েছে। তাই ভালো লোকেরা বিশেষ থাকতে চায় না। ভগবানে বিশ্বাস ভক্তি নিয়ে তীর্থে থাকতে হয়, তা না হলে অধঃপতন হয়। যত লোক পাপ করে যায় সেই সমস্ত পাপ বিশ্বাসহীনের ঘাড়ে চড়ে তাকে দুঃখ দেয়। 2 কারুর শরীর গেলে গঙ্গা তীরে কর্ম বা শ্রদ্ধাদি করা ভালো। কাশী যেমন তীর্থ তেমনি গঙ্গা। এই সব জায়গায় কর্ম করলে অনেক কল্যাণ। আর হিন্দু আমরা, আমাদের ওইরূপ একটা সংস্কার রয়েছে। 3 দক্ষিণেশ্বরকে যে না মানবে তার কি হবে? তার খুব মাহাত্ম্য। সেখানে মা কালী রয়েছেন, বিষ্ণু রয়েছেন, দ্বাদশ শিব রয়েছেন, মা গঙ্গা রয়েছেন। নিশ্চয়ই তীর্থভূমি। আর তিনি নিজে এতদিন সেখানে থাকলেন, কত তপস্যা করলেন। কত সাধু মহাত্মা ওখানে এসেছেন, আর যত ভক্ত সব তো ওখানেই হলো। ওখানেই তো সব। দক্ষিণেশ্বর বাদ দিয়ে ঠাকুরের কোনো কথা লেখাই চলে না। যেমন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণের কথা লেখা, অযোধ্যা ছেড়ে রামের কথা লেখা নিষ্ফল। 4 স্ত্রী পুত্রকে বিশ্বনাথের চরণ দর্শন করাতে নিয়ে এসেছ, ভালো কাজ করেছ। কিন্তু এবার যখন কাশী আসবে একলা এসো। এখানে কিছুদিন সাধন ভজন করতে চেষ্টা করবে। ঠাকুর বলতেন নির্জনে সাধন করতে হয়।
5. তুমি রবিবার অথবা ছুটির দিন দক্ষিণেশ্বর কিংবা মঠে যাবে। কিছু ফল মিষ্টি নিয়ে যাবে। ওই সব জায়গায় গেলে বেশ উদ্দীপনা হয়, মন পবিত্র হয়। ছুটি বা অবসরের দিন ওইভাবে কাটানো ভালো বই কি? সকল সময় কি কাজ ভালো লাগে? 6. কাশী তপস্যার জায়গা, শখের স্থান নয়। ভালো উদ্দেশ্য নিয়ে লোক আসে, তবে থাকতে থাকতে স্বভাব খারাপ হয়ে যায়, কারণ কর্ম করে না। তীর্থস্থানে মিথ্যা কথা বলা, জুচ্চুরি করা উচিত নয়। 7. কাশী ছেড়ে যাবি কোথায় রে? এখানে যে সাক্ষাৎ বিশ্বনাথ, মা অন্নপূর্ণা বিরাজ করছেন। বদ্রী কেদার যেতে হলে কত কষ্ট ও সুবিধা ভোগ করতে হয় রে। তোর গুরুর জীবন দেখ না, তিনি এ স্থানে কেমন জীবন কাটালেন। আচ্ছা, ইচ্ছা হচ্ছে একবার ঘুরে আয়, আবার কাশীতেই আসবার চেষ্টা করবি। এ ঠাই সাধন ভজন করলে অল্পতেই সিদ্ধ হয়, এ সত্য কথা। এখানে সাধন ভজন কর, বিশ্বনাথের কৃপা পাবি। অন্যত্র যাবার দরকার কি? এখানে আর কিছু না হোক, দুখানা গেরুয়া কাপড় দেখলেও মনটায় উদ্দীপনা হয়। 8. মহাপ্রভুর পুরী তীর্থবাস আর সংসারীর তীর্থবাস বহু তফাৎ। উনি শ্রেষ্ঠ অবতার, উনি জ্ঞান ভক্তি দিতে পারেন। একসঙ্গে খেলেই যদি সকলে পরমহংস হতো, তাহলে আর ভাবনা ছিল না। পুরীতে যতক্ষণ বাস, ততক্ষণ ওই সংস্কার থাকে। পুরী থেকে এলেই সেই জাতি, কুল, মান, শীল ইত্যাদি নিয়ে সংসারীরা ভেদাভেদ করে। 9. সাধু দর্শন, এ তীর্থ সে তীর্থ, কি বিগ্রহ দর্শন ইত্যাদি প্রথমত কিছুদিন করে বেড়াতে হবেই, তা বেশ। তবে আদর্শটি ভুল না হয় এবং নিজের ভাব নষ্ট না হয়, সেটি লক্ষ্য রেখে সব করতে হয়। নচেত সে স্থানে না যাওয়াই শ্রেয়। আপন ভাবে আপনি থাকো, যেও না মন কারু ঘরে। 10. কাশী দর্শন করবে, কাশীতে তাকে নিয়েই সব। এখানে এসে বিশ্বনাথ দর্শন করতে হয়। প্রত্যক্ষ দেখছি জগৎটা মিথ্যা, তোমার কথা শুনব কেন? একমাত্র বিশ্বনাথই সত্য। 11. ঠাকুর বলেছেন, উরে সাধুরা 4 ধাম ঘুরায়ে তবে ছেলাকে কৃপা করেন। এখানে 4 ধাম ঘুরতে হয় না। কোথায় যাবি? এখানে প্রসাদ পাচ্ছিস। তখন আমার একটু ঘুরে বেড়াতে ইচ্ছা হয়েছিল। ঐথায় চৈতন্য মহাপ্রভু। 1. মহাপ্রভুর উপদেশ ছিল, ত্যাগী হও, ভিক্ষে করে খাও, তার উপর নির্ভর করো। কয়েকজন মাত্র তার এই হুকুম প্রতিপালন করেছিলেন। কার ইচ্ছা যে সংসারের ভোগ সুখ সব ছেড়ে দিয়ে ঈশ্বর লাভের জন্য ভিক্ষে করে খাই? তবে যার উপর ভগবানের কৃপা হয় সেই পারে। 2. চৈতন্যদেব জীবের দুঃখে কেন্দে বলেছিলেন, সংসারী জীবের গতি কোনো কালে নাই।
আরও বলেছিলেন, হে জীব, যদি সুখে থাকতে চাও তবে আমার কথা শুনো। যতদিন বাংলা ও উড়িষ্যায় চৈতন্যদেবের কথা শুনেছিল ততদিন সুখে ছিল, ভালো ভালো লোক জন্মেছিল, খাবার কোনো কষ্ট ছিল না। এখন তার কথা উড়িয়ে দিয়েছে, ভালো ভালো লোক জন্মায় না, দুঃখ দারিদ্র বৃদ্ধি হয়েছে। বছরে বছরে দুর্ভিক্ষ ও জলপ্লাবন হচ্ছে ও কত লোক মারা যাচ্ছে। তবু হতভাগ্য জীবের চৈতন্য হয় না। এখনকার লোকের খারাপ কর্ম, তাই কষ্ট পাচ্ছে। দেখো, চৈতন্যদেব স্বয়ং অবতার, তারই কথা উড়িয়ে দিয়েছে, বলে আমি মানি না, আর তোমার আমার কথা কে শুনে। 3. মহাপ্রভুর শিক্ষা ছিল, নিজের ভজন কথা না কহিবে যথা তথা, সাধন বিষয় গোপন রাখতে হয়। 4. চৈতন্য মহাপ্রভু বলতেন যে, যাকে দেখলে আপনা আপনি মন প্রফুল্ল হয় সেই ভক্ত, আর যাকে দেখে আপনা আপনি মন কুণ্ঠিত হয় সে ঈশ্বর বিমুখ। অধ্যায় আচার্য ও প্রচারক। 1. ভগবানের কৃপালাভ না হলে কি কেউ নেতা হতে পারে? তিনি যাকে নেতা করেন সেই নেতা হয়। 2. অবতারদের কৃপায় কত পরমহংস হয়। অবতারেরা শরীর ধারণ করে দেখিয়ে দেন, আমরা জগতে এসে কি করছি, তোমরাও এই করো, তাহলে তোমাদের উন্নতি হবে। অধ্যায় পিতৃ মাতৃ ভক্তি। 1. জগতে সকলের চেয়ে ভালোবাসে মা। পরিবার বা স্ত্রী গেলে পরিবার পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। কাজকর্ম করে ঘুরে ফিরে এসে মার সঙ্গে কথা বললে প্রাণে স্ফূর্তি হয়। ঐহিক সুখ ত্যাগ না করলে মাতৃভক্তি হয় না। মার চেয়ে ভালোবাসেন ভগবান। 2. শ্রীকৃষ্ণ ভগবান মুক্তিদাতা, কর্তা, বিধাতা। তিনিও সংসারে জন্মগ্রহণ করে পিতামাতার সেবা শুশ্রূষা করেছিলেন, তাদের ভরণ পোষণ করেছিলেন। হে জীব, তোমরাও পিতামাতাকে ভক্তি করো, পূজা করো। যে পুত্র ঐরূপ করে সেই ভাগ্যবান। 3. লোকে ধর্ম করবে কি, গর্ভধারিণীকে টাকা দিতে কষ্ট হয়, যার দয়ায় জগৎ দেখেছে। ঠাকুর বা সাধু সেবার কথা ছেড়ে দাও। মা ছেলের জন্য কত কষ্ট করে তা সব ভুলে যায়। 4. যে বাপ মাকে মানে না, তার ধর্ম কোনো কালে হবে না। বাপ মা অসুখে পড়লে এমন এমন অকৃতজ্ঞ ছেলে মেয়ে আছে যে অসুখের সময় ফেলে চলে যায়। হয়তো সেই বাপ মার সঙ্গতি আছে, ছেলেকে উপায় করে খাওয়াতে হয় না। তারও আদেশ রয়েছে যে বাপ মার জন্য চাকরিও করতে পারো। খালি দেখাশোনা করবে এই সামান্য কষ্টটুকু পারে না, তার ধর্ম কি হবে? চাকুরি করে খাওয়ানো দূরে থাকুক, কর্ম না থাকার জন্য এই দুর্দশা। কর্ম বা তপস্যা থাকলে বুঝতো